আমার যখন বিয়ে হয়, আমার তো ছোটোবেলায় বিয়ে হয়েছিল। বেশি বয়স হয় বিয়ে হয়নি। আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে দেয় বিয়ের ৩ দিন পর। আর তখন আমি তো রান্না-বান্না কিছুই জানতাম না। আর বাবার বাড়ি কোনো কাজকামও করতাম না, রান্না করতাম না, জানতাম না। তখন আমার শাশুড়ি মা এই রান্নাটা আমাকে শিখিয়ে দেয়, কচু রান্না চিংড়ি মাছ দিয়ে। তো আমার এত এখন চিংড়ি মাছ নেই, আমি পাঙাশ মাছ দিয়ে রান্না করব সেম ওইভাবেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্না করব আমি পাঙাশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট করব, মুখে কচু ঘন্ট করব। আর এই যে তুলিমনির জন্য একটু মুরগির মাংস রান্না করব। প্রথম দিন যখন আমি রান্না করতে বসি, তখন আমি চুলায় ধরাতে পারতাম না। কত কষ্ট করে চুলা ধরাইছি। আর তখন তো খড়ি দিয়ে রান্না করতাম না, তখন রান্না করতাম ওই যে বিলের হলো লাড়া বলে, মানুষ দিয়ে তুলে নিয়ে আসতো আমার শ্বশুর। বিলের হল যে বড় বড় ধানের যে লাড়া হয় না, বর্ষার সময় যে ধান হয় সেই ধানের হলো গুঁড়া দিয়ে আমরা জাল দিতাম। গ্রামের বাড়ি বুঝতেই পাচ্ছেন, খড়ি নেই, গ্যাস নেই। তখন তো গ্যাসের এত প্রচলন ছিল না, আর খড়িও অত ছিল না। হয় গোবরের ঘষি দিয়ে নোনদা দিয়ে, আর নয় ওই যে বিলের হলো ধানের লাড়া দিয়ে জাল দিতাম। জাল দিতে পারতাম না, কত কষ্ট হতো, অনেক ধোঁয়া হতো, খুব কষ্ট করে রান্না করতে হয়েছে তখন। আর তখন বুঝতামও না, আর মানে রান্নাই করতে জানতাম না। প্রথম প্রথম তখন রান্না করতাম, এত কষ্ট হতো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, সবচেয়ে শ্বশুর আমাকে বেশি ভালোবাসতো। আমার শাশুড়িও ভালোবাসতো, কিন্তু মাঝে মাঝে আমার শাশুড়ি কেমন যেন করতো আমার সঙ্গে, কিন্তু আমার শ্বশুর সেটা ঠিক করে নিত, আমাকে অনেক ভালোবাসতো। আমার শ্বশুর আমার কোনো কিছু ভুল দেখলে বলতো, আম্মা জান এইভাবে এটা না, আমাকে সবসময় আম্মা জান বলতো যে আম্মা জান এটা এইভাবে না ওভাবে করতেন। শুধু আমার শ্বশুর না, ও বাসায় মানে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আমাকে আম্মা জানই বলতো। আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়া সবাই আম্মাজান, জানি না কেন আম্মাজান বলতো, কিন্তু তারা অনেক ভালো মানুষ ছিল। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর আমি মাছ রান্নার মশলাটা দেওয়া দেখাতে পারিনি, কারণ আমার মানে সেই সময় ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। আর মাছ রান্না করতে যা যা ময় মশলা লাগে সম্পূর্ণ এখানে দিয়েছি। এই ঘন্টটা রান্না করার সময় একটু পাঁচফোড়ন দিতে হয়, পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগে। তারপরে যে মাংস রান্না করার জন্য আমি এই যে মাংস সম্পূর্ণ ময় মশলা দিয়ে আমি এই যে মাংসটা আগে 10 মিনিট মাখিয়ে রাখছি, তারপরে যে এখন তেলে দিয়ে দেব মাংসটা। আর মাংসর মশলা যা যা লাগে সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। আর একটু তেলের পর জিরা দিয়ে দিলাম। জিরা কিন্তু মাখানোর সময় আমি কাঁচা জিরা দিয়ে দিয়েছি। ময় মশলা যা যা লাগে সম্পূর্ণ দিয়ে যে এখন এই যে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর আমার শ্বশুর আমাকে এত ভালোবাসে কেন জানেন? আমার শ্বশুরের পছন্দই আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুরই পছন্দ করে নিয়ে গেছে, আর কেউ পছন্দ করেনি। আমার শ্বশুর একমাত্র পছন্দ করেছে আমার শ্বশুরই, যে আমি এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। অনেক ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি, যা সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি।